সবাই কেমন আছো? তো আজকে ভাবলাম তোমাদের নিয়ে ভিডিও শুরু করি। তো আজকে শুক্রবার, বাজে সকাল 9টা। তো এখন দেখি চা রুটি বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি একসাথে রুটি অনেকগুলা বানায় রাখি, মানে আমার দুই বাচ্চাই অনেক পরোটা পছন্দ করে, ওদের জন্য পরোটা আর আমাদের দুজনের জন্য লাল আটার রুটি। এগুলো মানে করে রাখলে না ইজি লাগে, সকাল উঠে জাস্ট ভাজলেই হয়ে গেল। আর আমার বাসায় সবাই চা দিয়ে পরোটা খেতে পছন্দ করে, তাই আজকে চা বানাবো পরোটা। আর আজকে তো শুক্রবার, যেমন চাই তাই খাওয়া যায়, তাই না? আমি মজা করে দুধ চা বানাইতেছি, মানে একদম কড়া করে। আমি একটু অন্যরকম স্টাইলের চাটা বানাই, তো এটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার স্টাইলে চা খেলে একদম প্রেমে পড়ে যাবে চায়ের। কে কে আমার হাতে চা খেতে চাও প্লিজ কমেন্টে জানাও, আর তাড়াতাড়ি চলে এসো। আর কড়া দুধ চায়ের মধ্যে এরকম পরোটা ভিজাই খেতে কিন্তু অসম্ভব মজা। আমার ছেলে মেয়েও দুটাই অনেক চা পছন্দ করে। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর ইলিশ মাছের চাকগুলা দিয়ে দাঁড়া দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করবো। আমি একদম রান্না করার সময় সবকিছু রেডি করে নিয়ে তারপরে বসি, যেন প্যারা না লাগে। জাস্ট হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে এখন হালকা করে ভেজে নেব আর কি। যেটা কচু শাক দিয়ে রান্না করব আর যেটা তরকারি রান্না করব ওইটাও হালকা ভাজবো আমি একটু। আর এই মাছটা ছিল একটু ছোট সাইজের, এটা আমাদের জন্য একদম পারফেক্ট, মানে রাখার কোনো অপশন নাই, পুরাটুক মাছে খেয়ে ফেলতে হবে। আর আমার এই সাইজের মাছটাই অনেক ভালো লাগে, ভাজা বলেন তরকারি বলেন। কাটাকুটি তো কমপ্লিট, ভাবলাম যে কাঁঠাল বিচি আছে এখান থেকে করে কাঁঠাল বিচি ছুলে দিয়ে মজা লাগবে হয়তো বা। আর আমার ফ্যামিলি সবাই কাঁঠাল বিচির তরকারি খুবই পছন্দ করে, আর এই কাঁঠাল বিচি গুলো অনেক আগের, অনেক মিষ্টি লাগবে মনে হয়। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে মেঘও না, বৃষ্টিও না, রোদও না, অনেক সুন্দর ওয়েদার। আমি তো এইভাবেই কচু শাক রান্না করি, পেঁয়াজটা আর কি একটু কালিজিরা বাগার দিয়ে, তারপর একটু শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে শাকটা দিয়ে দিই। আমি জানি না কে কিভাবে খায়। আর এই পাশে মশলাটা কষাইয়ে আমি আর কি সবজিটা দিয়ে দিলাম, বেশি সবজি না, খালি দাঁড়া আর কাঁঠাল বিচি আর আলু। সারা সপ্তাহে তো প্রচুর পরিমাণে সবজি খায়, যা বলার মতো না। শুক্রবার দিনটা আমার একদম সবজি খেতে ইচ্ছা করে না, তারপর দাঁড়াগুলো নষ্ট হয়ে যাবে দেখে দাঁড়া তরকারি রান্না করতেছি। মশলাটা কষিয়ে আমি এখন ঝোল দিয়ে দিছি, আর আমার কচু শাকটা প্রায় কমপ্লিট। এখন আসি মামুনির রান্না করাতে। আমি মামুনির খিচুড়ি রান্না করব, মানে ওর জন্য তরকারি রান্না করব। আমি ইলিশ মাছটা সুন্দর করে ভেজে ওর জন্য বেছে তারপর এখন তরকারি রান্না করবো, যেন খাওয়ার সময় কোনো বাঁচতে না হয়। আমি তো এভাবেই রান্না করি আমার মেয়ের জন্য, আর একটু ঝোল ঝোল থাকে আর কি, প্রপার ভাবে ওর খাওয়া হয়, এটা আমার ভালো লাগে। তারপর তো ঘরের কাজ আসি, সব কমপ্লিট করে এখন বাচ্চা কাচ্চা গোসল করানোর পাল্লা। গোসল টোসল করাই এখন আমি রুটি বানাবো, মানে আমার লাল আটার রুটি শেষ দেখেই আর কি আজকে সকালে পরোটা খেলাম। আমি প্রায় 10-12টার মতো রুটি বানানো শেষ আমার। এখন এগুলো একটু হালকা সেকে নিব, মানে এইভাবে ফ্রিজে রাখলে রুটি একদম যেরকম বানানো হয়, মানে পরে খেলে এরকমই লাগে আর কি, ওই স্বাদটাই লাগে। এখন আমি আমার দুই সন্তানের ভাত মাখতেছি। আমার ছেলে আবার ভাত মাখায় না দিলে খেতে পারে না, ওদের খাবার দিয়ে আর আমি খাচ্ছি, আর আমার পাশাপাশি আমার মামুনিকেও খাওয়াই দিতেছি। ওই যে আমার পিছনে ঘড়িতে 5:30 বাজে, ব্যাপার না, ঘড়িটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারি লাগাইতে হবে। ও আম কাঁঠালের সিজন তো শেষ প্রায়, তো শেষ মেশ একটু খেয়ে নেই। তো কাঁঠালের দিন এখনো শেষ হয় নাই, কিন্তু লিচুর দিন তো প্রায় শেষই, তাই শেষ মেশ আমাদের জন্য আবারও লিচু আনলো। এটাই আমাদের শেষ লিচু খাওয়া। আর কাঁঠালটা ছিল এত পচা, যা বলার মতো না, তাই ভাবলাম যে কাঁঠালের বিচিগুলো সুন্দর করে নিয়ে কাঁঠাল কি করবো জানি না, কারণ খাওয়ার মতোই না, আসলে নিজেদের গাছের কাঁঠাল ছাড়া আর কোনো কাঁঠালই মজা না। তো আজকে মিনি ব্লগটা কার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত।